আমরা যে ভালো খেলছি না সেটা আমিও মানছি, বাট আমি মনে করি আমরা এরকম দল না, আমরা এর থেকে অনেক শক্তিশালী দল এবং আমরা বেটার ক্রিকেট খেলবো সেটা বিশ্বাস করি। হারবে কিছু করার নাই, এই ফর্মেট আমাদের না, সবাই বলছে, আমিও মানি যে টি20 ফর্মেটে আমরা এখনও এরকম কমফোর্টেবল টিম না, বাট আমাদের যদি এরকম একটা দলে পরিণত হয় তাহলে আমাদের ওইভাবেই খেলতে হবে। তো ওইটার জন্য যদি আমরা এই শ্রীলঙ্কা বা নেদারল্যান্ড বা নেপাল বা সাউথ আফ্রিকা 4 ম্যাচে হেরে যাই, আই মিন ইজ নাথিং টু ওয়ারি আমার কথা। কিন্তু আমরা যদি ওই ধুকে হারি তাহলে দেখতে খারাপ লাগবে। আমার কথা হলো পজিটিভ এগ্রেসিভ ক্রিকেট খেলা যদি আমরা হেরে যাই, উই ক্যান অল সে যারা বাংলাদেশ চেষ্টা করেছে 100% এগ্রেসিভ ছিল, ডেডিকেশনে খেলেছে, সেই কথাগুলোই তো আমরা বলতে চাই, দেখতে চাই মাঠে ওরা কেমন, ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে চাই, এটাই চাই। তবে আমি সবসময় বলছি যে একটা ইনিংস যদিও সাবলীল খেলা খেলতে পারে, স্বাভাবিক খেলাটা খেলতে পারে, সিলেকশন অফ দ্য বল যদি ঠিক থাকে, তাহলে আমার মনে হয় যে রিজন ইজ ভেরি মাচ ক্যাপেবল অ্যাজ সৌম্য, সত্যি কথা বলতে গেলে। তো এটা কিন্তু ওরা প্রমাণ রেখেছে। এখন আসলে মানে আমার মনে হয় যে ওরা চাপ নিয়ে ফেলছে, যেটা আমার একটাই মনে হয়। তার মানে চাপ নিয়ে যেটা যদি খেলে সেটা কোনোদিন ওদের ভালো কিছু হবে না, বাট ডালাসের উইকেট আমার মনে হয় হেল্প করবে। আর ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা আমাদের ফেভারে থাকারই কথা হবে, বাট এন্ড অফ দ্য ডে আমাদেরকে ভালো খেলতে হবে। উইকেট যতই ফেভার করুক না করুক, আমাদের স্কিল তো আমাদের ব্যাটিংয়ে আমাদের ব্যাটসম্যানদেরকে মানে অনেক কথা হচ্ছে, মানে আমি এর সাথে একমতই না। খারাপ সময় যায়, খারাপ খেলতে ছেলেরা সবাই উই আন্ডারস্ট্যান্ড, বাট তারা কেউ পরিশ্রমের কম করছে সেটাও ঠিক না, তারা হার্ডওয়ার্ক করার চেষ্টা করছে, রান করার। আই বিলিভ যে টুর্নামেন্টে তারা জ্বলে উঠবে। নাই প্রে যে আমাদের টপ অর্ডার যাতে মানে লিটন, সৌম্য, শান্তর কথা খুব বেশি হচ্ছে আসলে। তিনজনই আমাদের খুবই দারুণ তিনটা ব্যাটসম্যান, সফল তিনটা প্লেয়ার। হয়তো বা রান হচ্ছে না, বাট আশা করি হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ থেকে, যেটা হয়তো বা বাংলাদেশ টাইমে 8 তারিখে হবে, সেখান থেকে ঘুরে দাঁড়াবে এবং সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ খেলবে, সেটা আমি পুরোপুরি বিশ্বাস করি। তাসকিনও ফিট হয়ে যাচ্ছে, যদিও শরীফুলকে আমরা হয়তো বা, যেটা প্রশ্ন ছিল যে প্রথম ম্যাচে আমরা পাবো না, বা তাসকিন, মোস্তাফিজের বা যারাই আছে তাদেরকে ভালো করতে হবে। যে আমাদের বেস্ট ক্রিকেটটা যদি আমরা এখনও খেলি নাই, আমার মনে হয় সিএট টু কাম আমাদের বেস্ট উইকেটটা খেলা। একটা মানে এর আগে ছিল যেটা আমাদের কোনো রকম প্রপার স্ট্রাকচারটা ছিল না, স্যালারি স্ট্রাকচারটা, এটা আমাদের বোর্ডে ছিল। মানে আমরা ওইটাই করছি এখন, যে আমরা এখন গ্রেড অনুযায়ী করছি। সুতরাং একটা কোচ জানবে যে তার ভালো হলে সে নেক্সট গ্রেডে যেতে পারবে। তো স্টার্ট ফ্রম ডি, মানে যারা আমাদের ডিস্ট্রিক্ট কোচেস থেকে আরম্ভ করে আমাদের এলিট টপ লেভেলের যারা কোচেস আছে, ওই পর্যন্ত একটা গ্রেড হয়েছে, যেটা আমরা তো যেমন এই গ্রেডেই আমাদের 3টা ক্যাটাগরি আছে, A1, A2, A3। তো A2-তে গেলে আপনার একটা স্যালারি স্কেল থাকবে, A2-তে গেলে আবার এটা স্যালারি বাড়বে, আবার A1-এ গেলে বেশি বাড়বে। যেটা হচ্ছে সেটা আমি দৌড়ানোর কথা বলছিলাম, ইয়াং দৌড়ানোর কথা, সেটা না, মানে সবার সাথেই তো আমার যোগাযোগটা থাকেই ওদের সাথে, কারণ সবাই তো ক্লাব লেভেলে খেলে বা যোগাযোগটা আমার সাথে খুবই ভালো। তো ডেফিনেটলি ওরা আমাদের ফিউচার স্টার, ফিউচার জাতীয় দলের খেলোয়াড় হবে। সুতরাং ওদের সাথে কথা বলতে বা করতে সবসময় ভালো লাগে। দে আর ভেরি এক্সাইটিং ক্রিকেটার্স। হয়তো বা এখনও মানে শেখার অনেক পথ বাকি আছে। ইয়াং, দে আর স্টিল ইয়াং, বাট দে আর লার্নিং। তারা হার্ডওয়ার্কিং ছেলে, চেষ্টা করে, পরিশ্রম করে। আশা করি যারা ভালো করবে, এই ক্যাম্পটা তাদেরকে আরও একটা বাড়তি মানে ডেভেলপ করবে তাদের স্কিল ডেভেলপমেন্টে। ডেফিনেটলি ইন ফিউচার আমরা হয়তো এখান থেকে আরও ন্যাশনাল প্লেয়ার পাবো। মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম হচ্ছে, তো যেটা আগে ছিল না আসলে। তো আগে যেমন একটা কোচের জয়েনিংই ছিল 40,000 কিংবা 15,000, এখন সেটা বেড়ে মাশাআল্লাহ ভালোই হবে আশা করি। স্কুল ক্রিকেটে তো আমরা যেটা করি, কম্বাইন্ড স্কুল টিম বানাই একটা, এটা আমাদের ট্যুর করে, হোম খেলে, বাইরে যায়। তো ওইটা স্কুল ক্রিকেটাররা এখন কম্বাইন্ড স্কুলটাই যাবে, ওইটাকে আমরা খুব গুরুত্ব দিই। প্লাস ডেফিনেটলি ওদের যাদের এইজ লেভেলে যেরকম যার ব্যারিয়ার আছে সেই এইজ লেভেলে চলে যাবে, সেটাই স্বাভাবিক। বাট 19 তো অলরেডি সিলেক্টেড একটা হয়েছে YCL থেকে, প্রায় আমরা 45 জন প্লেয়ার মধ্যে সিলেক্ট করেছি, যেটাতে এখন আমরা একটা ক্যাম্প করছি। বাট এটা হয়তো বা সংক্ষিপ্ত হয়ে যাবে, হেড কোচ যখন এসে দেখবে সংক্ষিপ্ত হয়ে যাবে। তো আমরা যেটা করি যে 2 বছর একটা 30 জনের স্কোয়াডকে আমরা রাখি সাথে, তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করি। কেন ওরা ট্রেনিং যাচ্ছে না বা করছে না, অপশনাল থাকলে যাচ্ছে না বা কেউ যাচ্ছে, এটা আসলে টিম ম্যানেজমেন্ট খুব ভালো বলতে পারবে, তাদের কল এটা। অনেক সময় যে আপনি বেশি ট্রেনিং করলেই আপনি ভালো খেলবেন, এই কথাটাও সত্যি না। বাট হয়তো বা মেন্টালি ফ্রেশের ব্যাপারটা আছে, হয়তো বা গরম আছে বা হোয়াট এভার, আপনি জানি না কন্ডিশনটা কীরকম। ফ্রেশ রাখার জন্য অনেক সময় চিন্তা করে, বা অনেক সময় হয়ে যায় যে ওভার ট্রেনিং হয়ে গেছে, সেটাও হইতে পারে। দেখেন, এই 3 দিনের ট্রেনিং করে তো বাংলাদেশ টিম হবে না। এই ছেলেগুলো তো আজকে অনেক বছর ধরেই তৈরি হয়ে আসছে। তো তারা ডোমেস্টিকে পারফর্ম করে গেছে, সবাই কিন্তু পারফর্মার গেছে, 2-1 বাদ দিলে ম্যাক্সিমামই পারফর্ম করেই এখানে সিলেক্টেড না। তোরাও গিয়ে ওখানে পারছে না কেন বা হচ্ছে না কেন, এইটা কিন্তু আমার মনে হয় স্কিলের প্রবলেম না। স্কিলের আমি কোনো প্রবলেমই দেখি না। আমি মনে করি এটা মানসিক প্রবলেম, চিন্তায় প্রবলেম। ওইটাই যে আমরা সবসময় একটা কথা বলি, আর বিশেষ করে এই ফর্মেটে আপনি যদি ফেয়ারলেস ক্রিকেট না খেলেন তাহলে হবেই না। তো আপনি ভয় নিয়ে যদি ক্রিকেট খেলেন, আপনি যদি চিন্তা করেন যে আমার ভয়, মানে
আমাকে রান করতে হবে, আমাদের প্রথম বল থেকে যদি 6 নম্বর বল থেকে এফ টু হিট 6, মানে আমার কথা হচ্ছে এটা। সুতরাং ওই ফ্রিডমটা যদি খেলতে পারে তাহলে আমার মনে হয় সাকসেস আসা সম্ভব, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট আমি মনে করি। কারণ আপনি এখন আর 120-25 রান করে জিততে পারবেন না, আপনাকে ভালো টিমকে হারাতে হলে আপনাকে অ্যাটলিস্ট 170-80 উপরে রান করতে হবে, ঠিক না? স্কিল ডিপার্টমেন্ট আমরা এখন যদিও স্কিলের কাজ চলতে পারে, আমরা বেসিক্যালি এখন ফিটনেসের উপরে জোর দিচ্ছিলাম আসলে। তো আলটিমেটলি আই বিলিভ যে সবই হচ্ছে, আর বেসিক্যালি ডেভেলপমেন্ট আমরা কিছু নতুন কোচও নিচ্ছি, স্যালারি স্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, এটা একটা খুব পজিটিভ দিক। আই এম ভেরি হ্যাপি যে বোর্ড এগ্রি করছে এন্ড অফ দ্য ডে, এবং কোচদের স্যালারি বাড়তেছে, এটা মানে অনেক দিনের চাহিদা ছিল কোচদের, তো সেদিক থেকে স্যালারি বাড়তেছে, সেদিক থেকে আই এম ভেরি ভেরি হ্যাপি যে এত বছর পর হলেও মাশাআল্লাহ, মানে আমি বলবো না যে অনেক বেশি টাকা পাচ্ছে, বাট তারপরেও কিছুটা হলেও স্যালারি পাচ্ছে, যেটাতে হয়তো বা ছেলেরা একটু হলেও রিলিফ হবে। তো আমি চাই যে এরকম পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ওরা ক্রিকেট খেলুক, তাহলেই ভাবতে বড় হবে। ফিল করতে পারে না আমি মানে আমার কথা ছিল যে আমরা যখন আমেরিকার সাথে প্রথম ম্যাচ খেললাম তখন তামিম কেন খেললো না, আমার প্রশ্ন ছিল এইটাই, বিকজ জিম্বাবুয়ে থেকে যদি কেউ রান করে যায় সেটা তামিমই, তো একটা ফর্মের প্লেয়ার আপনি কেন ফার্স্ট ম্যাচে খেলেন না, এটা আমার বোধগম্য না। যেহেতু লিটন স্লো যাচ্ছিল, ফর্মে ছিল না, একটু স্লো গেলেই পারতাম আমরা, সেখানে আপনি গিয়ে ফার্স্ট ম্যাচ ছেড়ে আপনি খামাখাতি প্রেশার ফেল করলেন। আমি বলছিলাম যে তামিম খেললেই আমরা জিততাম, বাট আপনি একটা ফর্মের প্লেয়ারকে খেলালেন না কেন, কিংবা আপনি একটা ফাস্ট বোলার কম নিয়েই বা খেললেন কেন, মানে যেখানে আমরা সবসময় 3টা সীমার নিয়ে খেলি T20। তো আমার মনে হয় যে এটা হয়তোবা মানে আমার এখান থেকে বলাটাও ঠিক হচ্ছে না, কারণ কেমন উইকেট ছিল, কেমন কী ছিল আমি তো বলতে পারবো না, বাট আমার যেটা চোখে লেগেছে সেটা আমি বললাম। বাট আমি ফিল করি যে মানে যে একটা স্বাভাবিক ব্যাপার, বাট খারাপ ফিল করছি যে ও খেলতে পারবে না। দারুণ ফর্ম ছন্দে ছিল শরীফুল, আসলে সত্যি কথা, এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য একটু হইলেও ক্ষতি, নতুন বলে উইকেট টেকার মতো দারুণ অ্যাবিলিটি আছে শরীফুলের, বাট আই বিলিভ যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি রিকভারি করবে এবং হয়তো ফিরে আসবে, দ্রুতই ফিরে আসবে, এটাই দোয়া। আমি বললাম যে তারা বেসিকটাতে স্টিক করুক, পজিটিভ থাকুক, অ্যাটিটিউডটা পজিটিভ থাকুক। মানে আপনি আজকে 2 দিন বেশি প্র্যাকটিস করলেই আপনি লিটন দাস ফর্মে ফিরে আসবে এই কথা না, লিটন ইজ ওয়ান ইনিংস